এটা ছিল আমার 1 পাউন্ডের ম্যাঙ্গো কেকের অর্ডার। তো এই অর্ডারটার হচ্ছে শর্টস আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, তো আজকে ভাবলাম ফুল ভিডিওটা শেয়ার করি। আমি দেখো এখানে হচ্ছে কেকটাকে ডিমোল্ড করে নেওয়ার পর কেক স্পঞ্জটাকে এখানে হচ্ছে বোর্ডে ক্রিম লাগিয়ে কেকটা হচ্ছে বেসটা বসিয়ে আর কি বেসটা রেডি করছি। বেসটা না আমার একটু ভেঙে গিয়েছিল, আমি যেহেতু ইন্ডাকশান ওভেনে হচ্ছে বেক করেছিলাম, তো আমার ইন্ডাকশান ওভেনে পাওয়ারটা খুব একটা মানে তাপটা খুব একটা না পাওয়ার ফলে কেকটা একটু ভেঙে গিয়েছিল তোলার সময়। যাই হোক আমি এটাকেই হচ্ছে বসিয়ে আর ওর ওপর ক্রিম লাগিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা ম্যাঙ্গো কেক ছিল ওই জন্য আমি স্পঞ্জটা একটু ইয়েলোই করেছিলাম। তো এখানে ক্রিম লাগিয়ে দেওয়ার পরে আমি ওপরে ম্যাঙ্গো এসেন্স ভরে ভরে দিয়ে দিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের জন্য। কেকটা যেহেতু আগের দিন রাতেই অর্ডার হয়েছিল, তো আমি একটুও টাইম পাইনি যে বাজারে গিয়ে ম্যাঙ্গো নিয়ে আসবো। রিয়েল ম্যাঙ্গো যদি মাঝখানে ফিলিংস দেওয়া হতো তাহলে আরও বেশি মজার হতো কেকটা। যদি আমার কাছে ম্যাঙ্গো ছিল না সেজন্য আমি ম্যাঙ্গো এসেন্স দিয়েই কেকটা পুরোটা রেডি করেছিলাম। প্রতিটা লেয়ার কমপ্লিট করার পরে দেখো আমি এখানে কেকটাকে ক্রাম কোট করে নিয়েছি। ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে তারপরে ডেকোরেশন করব। আমি জানি না 1 পাউন্ডের কেককে আমি এই ক্রিম আর স্পঞ্জ দিয়ে কীভাবে হচ্ছে 1.5 পাউন্ড 2 পাউন্ডের কাছাকাছি করে ফেলেছিলাম। তো সেটা তোমাদের সাথে আমি পরেই শেয়ার করেছি। দেখো আমি এখানে হচ্ছে ক্রিমের মধ্যে সামান্য একটু লেমন ইয়েলো কালার মিক্স করে নিয়েছিলাম, খুব একটা বেশি ডিপ কালার আমি করিনি। তো এই হালকা ইয়েলো কালারটাকেই কেকের ওপর হচ্ছে করছিলাম। এমনিতেই কাস্টমারের ডিমান্ড ছিল যে হালকা ইয়েলো কালারের কেক। তো আমি এখানে কেকটাকে ফিনিশিং আনার চেষ্টা করছি, যেটা আমার কাছে অনেক বেশি ডিফিকাল্ট। তো যাই হোক আমি কেকটাকে যা হোক করে একটু ফিনিশিংয়ে আনলাম। আর তারপরে হচ্ছে ওই যে ক্রিমটা ছিল সেই ক্রিমটার মধ্যে সামান্য একটু অরেঞ্জ আর সামান্য একটু ইয়েলো দিয়ে একটু গাঢ় ডিপ কালার করে এখানে 2D নজল দিয়ে বর্ডারটা কমপ্লিট করে নিচ্ছি। তো এরকম সিম্পল বর্ডারগুলো কিন্তু দেখতে খুব মিষ্টি লাগে। 2D নজেল, 1M নজেল আর এগুলো দিয়ে কাজ করতে আমার খুব মজা লাগে। আর যখন কোনো ডিজাইনও মাথায় আসে না বা কাস্টমারের কোনো ডিজাইন রেকমেন্ডেশনে থাকে না, তখন আমি এগুলো দিয়েই হচ্ছে তাড়াতাড়ি কাজ করে দিই। তো আমি এখানে একটু 2D নজেল আর 1M নজেল দিয়ে হচ্ছে সাদা আর ইয়েলোর ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছিলাম। আর দেখো ফ্লাওয়ার বানাতে গিয়ে এক জায়গায় হচ্ছে আমি একটুখানি হচ্ছে ক্রিমটা ভেঙেও দেবো, তো সেই জন্য নিচের দিকে এমনভাবে ফ্লাওয়ার করে দিয়েছিলাম যাতে হচ্ছে মনে হয় যে নিচের দিকে ফ্লাওয়ারগুলো পড়ছে। আমার কাছে টাইমও ছিল না ওটাকে ফের সেট করার, আর খুব অল্প সময় হচ্ছে কেকটা অর্ডার পাওয়ার জন্য আমি সেরকম কিছু ভাবতেও পারিনি যে এরকম করি বা কিছু। তো এখানে আমি কিছু সুগার বল দিয়ে দিয়েছি, তারপরও খালি খালি লাগছিল বলে আমি ফের গ্রিন কালার করে কিছু লিফ বানিয়ে দিয়েছিলাম। লিফটা বানানোর পরেই যেন কেকটা ভালো লাগছিল। আর এখানে দেখো আমি বললাম 1 পাউন্ডের কেককে আমি কত বেশি ওয়েট করে দিয়েছি। তো এটা ছিল আমার ম্যাঙ্গো কেক। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই।